বন্ধুরা, আমি অপর্ণা অপুর সংসারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি অষ্টমী স্পেশাল ধোকার ডালনা করে আপনাদের দেখাবো। সামনেই দুর্গা পুজো আসন্ন, তার জন্য আমি ভাবলাম যে অষ্টমীর দিনে নিরামিষ রান্না করতে হয়, তাই নিরামিষ রেসিপি হিসাবে আমি ধোকার ডালনা রান্না করে দেখাবো। ধোকার ডালনার জন্য আমি এখানে 2 বাটি মতো ডাল বেটে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। আপনি 4 ঘন্টা আগে ভেজালেও হবে, তো আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি পেস্ট করে 10 মিনিট আমি এমনি রেখে দিয়েছিলাম সাজোভাবে। এর মধ্যে আদা কাঁচা লঙ্কা দেওয়াই আছে, নুন একটু দিয়ে আমি পেস্টটা করেছিলাম, তাতে পেস্টটা যাতে ভালো হয়। আর এখানে মশলাপাতি লাগবে: হলুদ গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ 1.5 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, এটা আপনারা আন্দাজ মতো দেবেন। চিনি আন্দাজ মতো দেবেন, গরম মশলার গুঁড়ো আন্দাজ মতো দেবেন। আর নিয়েছি নুন, এটাও আপনারা স্বাদ মতো দেবেন। আর লাগবে গোটা গরম মশলা কিছু, সেটার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা 4টে, জিরে 2 চামচ, আর ডালচিনি একটা, ছোটো এলাচ, আর এটা ফোড়ন দেওয়ার জন্য। এটা অপশনাল, এটা আপনারা নাও দিতে পারেন। আর যেটা নিয়েছি পেস্ট করে রেখেছি 3টে টমেটো, আর একটু আদার টুকরো 1 আটি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, এটা এর মধ্যে পেস্ট করে রেখেছি। আর লাগবে রান্না হয়ে গেলে ঘি আর হিং। হিংটা 1 চামচ, ছোটো চামচের 1 চামচ দিতে হবে। তো এবার আমি রান্নাটা স্টার্ট করছি। এবার এখানে আমি অল্প 1 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে এসছে। এবার আমি এই যে পেস্টটা এর মধ্যে ঢেলে দেবো। এবার আমি এটাকে হালকাভাবে একটু নেড়ে নেব। আমি 2 মিনিট মতো এটাকে ভালো করে একটুখানি গরম করে নিলাম। এবার আমি এটাকে নিয়ে যাচ্ছি, কিভাবে প্রসেসটা করি দেখুন। একটা পাত্রে ঢেলে নিয়েছি। এইটা আমি একটু তেল মাখিয়ে রেখেছিলাম, তারপরে আমি এটাকে সাইজ করে নিয়ে পিস পিস করে কাটছি, দেখুন। ঠিক আছে, দেখুন আমি মোটামুটি 100 গ্রাম মতো তেল দিয়েছি। এবার আমি এই যে এইগুলো কেটে রেখেছি, দেখুন এই যে আমার এরকম কাটা হয়েছে। এবার আমি এটা আস্তে আস্তে হালকা এতে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এবার তেলটা আস্তে আস্তে দিয়ে দেবো। আপনারা চাইলে এটা ডাল দিয়ে ভেজেও খেতে পারেন, শুকনো ভাতে, এটাও খেতে ভালো লাগে। কড়া থেকে তুলে নিয়েছি, বড়াগুলো ভেজে নিয়েছি, ধোকার বড়াগুলো। এবার আমি রেখে দিয়েছি, যেটুকু তেল ছিল সেটা আমি আলাদা ঢেলে রেখেছি। আপনারা চাইলে ওই তেলেও করতে পারেন, আমি ঢেলে রেখে অন্য তেল দিয়েছি।
এই যে এবার আমি এতে ফোড়ন দেওয়ার জন্য এবার আমি 2টো তেজপাতা দেব, জিরে দেবো 1 চামচ মতো, আমি 2 চামচ নিয়েছিলাম তো 1 চামচ দিয়েছি, আর একটা দারচিনি, ছোটো এলাচ আর এটা দিলাম, আর 4টে শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম। চাইলে আপনারা আলু দিয়েও করতে পারেন, এটা আলুগুলো ভেজে তুলে নিয়েও করতে পারেন। আমি যেহেতু শুধু করব সেজন্য আমি এতে মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। প্রথমে দেব এই যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এই যে পেস্টটা করে রেখেছিলাম এটা দিয়ে দেবো। দু মিনিট এটাকে নাড়তে হবে। এবার যখন একটু ওটা হয়ে আসবে তখন একটু অল্প হিং দেব, আপনারা হিংটা নাও দিতে পারেন, আমি অল্প দিলাম, গন্ধটা ভালো আসবে তার জন্য। একে একে দিয়ে দেবো। হলুদটা দিলাম, ধনেটা দিলাম, জিরেটা দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জাস্ট রঙটার জন্য দিয়েছি, আপনারা যেহেতু কাঁচা লঙ্কা আমি দিয়েছি এটাতে না দিলেও চলে, জাস্ট এটা রঙটা হওয়ার জন্য দিয়েছি। এবার দেব নুন। এবার আমি স্বাদ মতো নুনটা দিচ্ছি। এবার দেব চিনি, আমি 1/2 চামচ চিনি দিয়েছি এতে। আপনারা নিরামিষ রান্নাতে একটু নিরামিষ দিতে হয়, এর জন্য আমি দিলাম, আপনারা এটা স্কিপ করতে পারেন। এবার এটাকে আমি মশলাটা যতক্ষণ না হয় একটু নাড়তে হবে। মশলাটা আমার হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে জল দিয়ে দেবো। জল একটু বেশি লাগবে কারণ ধোকাগুলো বড়াগুলো ডুবতে হবে, তবে জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। জলটা একটু ফুটে যাবে, তারপরে আমি বড়াগুলো দেবো। দেখুন বন্ধুরা, আমার জলটা পুরো ফুটে গেছে। এবার আমি আস্তে আস্তে বড়াগুলো ছেড়ে দেবো। যেহেতু আমার অনেকটা বড়া তার জন্য আমার জলটা একটু বেশি দিতে হয়েছে, আপনারা বুঝে দেবেন জলটা। এবার আমি এতে একটু ঘি দিয়ে দেবো। 2 চামচ মতো ঘি আমি তুলে রেখেছিলাম, তাই দিয়ে দিলাম। আর গরম মশলার গুঁড়ো এই যে দিয়ে দিচ্ছি। এবার আমি একটু নেড়ে দেব। 1 মিনিট মতো গরম মশলাটার জন্য আমি ফুটতে দেবো, তারপর নামিয়ে দেবো। না দেখুন বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি গ্যাস অফ করে দিলাম।
ধোকার ডালনা রান্না হয়ে গেছে। আমার যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর পুজোর স্পেশাল দিনগুলোতে, যেদিনকে নিরামিষ দিন, অষ্টমীর দিন বা ষষ্ঠীর দিনে আপনারা এটা রান্না করে খেতে পারেন সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজ তাহলে আসি, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।